নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পমফ্রেট মাছের একটি অভিনব রেসিপি নিয়ে, কোকোনাট পমফ্রেট। খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। কোকোনাট পমফ্রেট বানাতে আমি 4টে পমফ্রেট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের সাইজ খুব একটা বড় নয় বলে আমি গোটা রেখেছি। আর দেখুন, মাছের বডির মাঝখান বরাবর দুটো করে কাট লাগিয়েছি। এতে মাছের ভেতরে মশলা ঢুকে স্বাদ অনেক বেড়ে যায়। পমফ্রেট মাছ যেহেতু লবণাক্ত জলের মাছ, তাই এর আঁশটে গন্ধ একটু বেশিই থাকে। এই জন্য প্রথমে আমি হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম, এতে গন্ধ অনেকটা কেটে যায়। এরপর এর মধ্যে প্রয়োজন মতো লবণ ও হলুদ গুঁড়ো দিলাম আর মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। পমফ্রেট মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। যেহেতু এই মাছটি ভীষণই সুস্বাদু, তাই যে কোনো ধরনের রেসিপিতেই ভালো লাগে খেতে। তবে স্বাদ বদলানোর জন্য আমি এই রেসিপিটি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি। এই রেসিপিতে একটু সাউথ ইন্ডিয়ান টাচ দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, খুব ভালো হয়েছে খেতে। আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি, তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার অনুরোধ, আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এরপর হলুদ নুন মাখানো মাছের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আবারও ভালোভাবে মেখে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এই রেসিপির জন্য কিছু বাটা মশলা লাগবে। চলুন সেগুলো বানিয়ে নিই। এর জন্য প্রথমে মিক্সিং জারে সাদা ও কালো সর্ষে মিলিয়ে 1 চামচ নিয়ে নিলাম আর তার মধ্যে 1 চামচ পোস্ত ও সামান্য লবণ দিয়ে দিলাম। আমরা অনেক সময় দেখেছি সর্ষে বাটতে গেলে তেতো হয়ে যায়, তো সেই সমস্যা থেকে রেহাই পেতে আমি প্রথমে সর্ষে ও পোস্ত সামান্য লবণ দিয়ে শুকনো একটু গুঁড়ো করে নিলাম। প্রথমে কিন্তু কোনো জল দিলাম না। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সর্ষে খুব বেশিবার অনেকক্ষণ ধরে গ্রাইন্ড করলে তেতো হয়ে যায়, তাই অল্প সময়ের মধ্যেই সর্ষে বেটে নিতে হবে। এবার সর্ষে পোস্ত বাটা মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এইভাবে সর্ষে পোস্ত বাটলে কিন্তু তেতো হয় না। আপনারা করে দেখবেন, বুঝতে পারবেন। এরপর জারের মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে নিলাম আর এই জলটাও রেখে দিলাম, পরে আমি রান্নাতে কাজে লাগাবো। এই সর্ষে পোস্তর পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 4 পিস মাছের হিসেবে দেখিয়েছি। সর্ষে ও পোস্ত বাটা এমন একটি কমন উপকরণ যে কোনো লবণাক্ত মাছ রান্না করতে গেলে আমরা প্রায়ই এই বাটা ব্যবহার করি। এবার এই রেসিপির প্রধান উপকরণ নারকেলের পেস্ট বানিয়ে নেব। এর জন্য 3 চামচ মতো কুচনো নরম নারকেল মিক্সিং জারে নিয়ে নিলাম আর প্রয়োজন মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এটা আমি ডাইরেক্ট ইউজ করব। লক্ষ্য রাখবেন পেস্টটা যেন মসৃণ হয়, কোনো গোটা গোটা নারকেলের দানা যেন না থাকে। আপনারা যদি নারকেলের দুধ ব্যবহার করেন তাহলেও চলবে। শুকনো নারকেল নিয়ে দুধ বের করে সেটাও রেসিপিতে কাজে লাগানো যাবে। তবে যেহেতু আমার নারকেলটা নরম, তাই আর দুধ বের করলাম না, পুরো পেস্টটাই কাজে লাগিয়ে দেব। এবার নারকেলের পেস্টটাও একটা বাটিতে আমি নিয়ে নিলাম আর গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই ধোয়া জলটাও রেখে দিলাম, যেটা আমি পরে কাজে লাগাবো। এই রেসিপিতে নারকেলের পেস্টটাই প্রধান উপকরণ আর এই নারকেলের পেস্টের জন্যই স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার মাছগুলো ভেজে নেব। সেজন্য কড়াইতে 3 থেকে 4 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি নারকেল তেলে করলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালিরা নারকেল তেল খাই না, তাই আমি সর্ষের তেলেই বানিয়েছি। আপনারা যদি নারকেল তেল খান তাহলে এই রেসিপিটি নারকেল তেলে বানিয়ে দেখবেন, তাতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার কিছু সময় ধরে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তবে বেশিক্ষণ ধরে মাছ ভাজবো না, তাতে মাছ শক্ত হয়ে যাবে। হালকা করে সোনালি রং ধরলে মাছগুলো কড়াই থেকে তুলে নেব। মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছের ভেতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন মাছ হালকা করে ভাজতে। এই রেসিপিতে যেহেতু বেশি মশলা ব্যবহার হচ্ছে না, তাই হালকা ভাজা মাছেই এটি ভালো হয়। আমার মনে হয় যে কোনো মাছের রেসিপিতে হালকা ভাজা মাছ দিয়ে করলে মাছের ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে আর স্বাদও খুব ভালো হয়। যাই হোক, ঠিক একইভাবে বাকি মাছগুলোও ভেজে নিলাম। এবার রান্নার মূল পর্বে চলে এলাম। কড়াইতে মাছ ভাজা তেল একটু কমে গিয়েছিল বলে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম ও ফোড়ন হিসেবে 1/4 চা চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে একসঙ্গে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিলাম আর নাড়তে লাগলাম। তবে সর্ষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাতে সর্ষে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প নাড়াচাড়া করেই এর মধ্যে হাফ কাপের মতো নারকেল বাটা পেস্টটা দিয়ে দিলাম।
সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না করতে গেলে এই তেতো হয়ে যাওয়ার বিষয়টি খেয়াল রাখতে হয়, নইলে রেসিপিটি নষ্ট হয়ে যায়। নারকেল বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। তবে এই বাটা মিশ্রণগুলো দিয়ে কখনোই বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে সর্ষে, পোস্ত, নারকেলের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এবার অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটা মশলার যে জলটা রেখে দিয়েছিলাম সেটা দিলাম, ওপর থেকে জলটা ঢেলে দিলাম আর বাটির তলায় সর্ষের খোসাগুলো থেকে গেল। আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। মেশাতে মেশাতে লক্ষ্য করলাম গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, তাই অল্প নর্মাল জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম। এই সময় আমি একটু লবণটা চেক করে নিলাম, দেখলাম লবণ একটু কম আছে, তাই একটু দিয়ে দিলাম আর সামান্য চিনি মিশিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি যেহেতু একটু মিষ্টি দিতে পছন্দ করি তাই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ বাদে গ্রেভি ফুটে উঠলে ঢাকা খুলে এর মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। গ্রেভি একটু ঘন থাকবে, খুব বেশি পাতলা করবেন না, তাতে স্বাদে জলসা হয়ে যাবে, তাই গ্রেভির ঘনত্বটা এরকম রাখবেন। গ্রেভির মধ্যে মাছগুলো দেওয়ার পর এবার কড়াই ধরে একটু নাড়িয়ে দিলাম যাতে গ্রেভি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো উল্টে পাল্টে হালকা ফুটিয়ে নিলাম যাতে মশলা মাছের ভেতরে ঢুকে যায়। অন্য মাছ দিয়েও এই রেসিপিটি বানানো যায়, তবে লবণাক্ত জলের মাছ দিয়ে বানালে খেতে স্বাদ অনেক বেশি হয়। এইভাবে বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 2 মিনিট ফোটার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার মাছগুলো একে একে সার্ভিং প্লেটে পরপর সাজিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেলে এরকম কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবেন, তাতে রেসিপির মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেলের গন্ধ খুব ভালোভাবে এসে যায়, খুব ভালো লাগে খেতে। এবার শেষ ফিনিশিং টাচ, একটু নরম নারকেল রেখে দিয়েছিলাম, গ্রেট করে মাছের ওপরে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।